বিএনপির কিছু 7-8 জন লোক নেতা, বিএনপির সহসভাপতি ফারুক শরীফ, তারা সবাই মিল্লা এই ভাইয়ের সাথে জুলুম করিয়া গালাগালি করিয়া দেড়টাবার গাছ নিয়ে নিছে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ইসমাইল মির, মালদ্বীপ প্রবাসে থাকি, মালদ্বীপ থেকে বলছি। প্রায় এখান থেকে গাছ কাজে খাচ্ছি, স্টোর থেকে রেজিস্ট্রেশন করছি, পোস্টাল কোড বেরিয়ে আছে, রেজিস্ট্রেশন করছি। এখন ঠিকানা এই হাউজেরই দিছে, এই গেস্ট হাউসে দিছে। অনেক জনই কি এই গেস্ট হাউসের ঠিকানা দিছে। তো গতকালকে আমাদের ব্যালট পেপার নিয়ে আসছে, ব্যালট পেপার এক ঠিকানায় ওটাই কটা আছে, সব কটা কি এক ঠিকানায় নিয়ে আসছে, আর এক ঠিকানায় না দিচ্ছে। প্রায় 15-20টা ব্যালট পেপার এক ঠিকানায় নিয়ে আসছে। তো আমি এই ব্যালট পেপার গুলাই বাড়ির কাছে দিয়ে একটু বাইরে কাজে গেছি। এই ভাই যখন রুম থেকে কফি শপ থেকে বের হয়েছে, তখনই বিএনপির কিছু 7-8 জন লোক নেতা, বিএনপির সহসভাপতি ফারুক শরীফ, তারা সবাই মিল্লা এই ভাইয়ের সাথে জুলুম করিয়া গালাগালি করিয়া দেড়টাবার গাছ নিয়ে নিছে। তখন আমি তো এখানে নাই, এই ভাই লগালগ আমার কাছে কল দিছে কি ভাই দেড়টাবার গুলা কিছু লোক চিনিয়ে নিতেছে, আমাকে গালাগালি করতেছে। তখন আমি বললাম যে 2 মিনিট ওয়েট করে আমি আসতেছি, দেখি তারা কেন নিয়ে যেতেছে, কি হয়েছে, কি সমস্যা। ওই লোকগুলা দেখতেছি যে মোবাইলে শুনতেছি যে বাজেভাবে গালিগালাজ করতেছে। এবার দেখুন বিএনপি তো ক্ষমতা আইব, ক্ষমতা তো বিএনপি আইব, তোরা দেখুন কি করতে পারস। যদি বিএনপি ক্ষমতা ইয়ে তো ওরা মাল দিব টাকাম দিব না, বাংলাদেশে টাকাম দিব না, এরকম গালমন্দ করতেছে। গালমন্দ করার পরে তারা কি এই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল গেলে চলে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই যে বিএনপির এই লোকরা আমাদেরকে জুলুম কইরা যারা পেপার গুলা নিয়ে গেছে আমাদের জীবনের প্রথম ভোট, এই প্রথম ভোটই আমরা দিতে পারবো না। এবার আমরা মালদ্বীপ হাই কমিশনের কাছে এর বিচার চাই, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে এর বিচার চাই যে আমাদের যারা পেপার গুলো এমন জুলুম করে নিয়ে গেছে। পুরা বাংলা বিশ্বের বাংলাদেশি যত প্রবাসীরা আছে 1.5 কোটির মতন প্রবাসী, তাদের কাছেও এর প্রতিক্রিয়া চাই, বিচার চাই।